কোন ভাই আকাশের অবস্থা কি হচ্ছে ঠিক নেই। তোমার রোদ্দুর উঠেছে, একটা দেখো পুরো মেঘলা, এই দেখো দেখতে পাচ্ছ পুরোটা পুড়ে গেছে দেখো। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ভাই মেঘলা মেঘলা করছে আর ছাদের উপর দেখতে পাচ্ছ এখানে নাড়া শুকাতে দিয়েছিলাম, নাড়াগুলো তোমার শুকিয়ে গেছে, একটু আগে রোদ ছিল আর এখন আবহাওয়াটা বদলে গেল। তোমরা দেখতে পাচ্ছ মেঘলা একদম আকাশ, আর একটু বাদ দিয়ে মনে হয় যত সম্ভব বৃষ্টি হবে। হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ, এই তো বাঁশ বাগানে বাঁশগুলো দেখতে পাচ্ছ এইদিকে ওইদিকে হচ্ছে। আর আমরা কিছুদিন আগে এই জায়গাটা যেখানে বীজ দিয়েছিলাম, এই দেখো দেখতে পাচ্ছ পুরোটা পুড়ে গেছে দেখো। এই গাছটায় শুধু বীজ দিইনি, এই গাছটা বড় একটু মোটা টাইপের গাছ, তাছাড়া সব দিকে দেখো, এই দেখো এই দিক দিয়ে সব পুড়ে গেছে দেখো, পুরো সাইডটা দিয়ে ওই দিক পর্যন্ত তোমার পুড়ে গেছে এই জায়গাটা। ভাই আর একটু বাদ দিয়ে বৃষ্টি আসতে পারে, আকাশের যা অবস্থা, ওই জন্য নাড়াগুলোকে এখন গুছিয়ে নিয়ে গিয়ে নিচের দিকে রাখবো, দিয়ে আর একটু বাদ দিয়ে তোমার চারাটা করে নেব, গরুর চারা। তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো নাড়া আছে ভাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন গোয়াল ঘরের ভেতরে আছি, আর গোয়াল ঘরের ভেতরে এই জায়গাটা দেখতে পাচ্ছ পাতা রাখা আছে। আর সন্ধ্যাবেলায় যখন গরুগুলোকে আবার গোয়াল ঘরের ভেতরে বাঁধি তখন খুব মশা কামড়ায়, আর ওই মশা তাড়ানোর জন্যই তোমার এগুলোকে হালকা করে ধরিয়ে দিই যেন ধোয়াটা যেন হয়। তারপর পুরো ঘরটা যখন ধোয়া হয়ে যায় তখন মশা আর অত থাকে না, তখন গরু ছাগল আরামসে ঘুমাতে পারে। এখন ভাই আকাশের অবস্থা কি হচ্ছে ঠিক নেই, দেখতে পাচ্ছ এইদিকে তোমার রোদ্দুর উঠেছে, এদিকটা পরিষ্কার আকাশ, কিন্তু এই দিকটা দেখো পুরো মেঘলা। এদিকটাই বন্ধুরা বাড়ির পাশে ওই দিকটায় জঙ্গল ছিল, ওই দিকটায় দেখতে পাচ্ছ ওই দিকটা পোড়া বীজ দিয়ে দিয়েছিলাম, তো ওগুলো তো পুড়ে গেছে। সঙ্গে আমি এই দিকটা বীজ দিয়েছিলাম, দেখতে পাচ্ছ এই দিকটা আমি পুড়িয়ে দিয়েছি বীজ দিয়ে। এখানে তোমার পেঁপে গাছটা আছে, ওই জন্য পেঁপে গাছের দিইনি, তাছাড়া আশেপাশে দেখো সব পুড়ে গেছে এই দিক দিয়ে ওপরের দিকে। কারণ এখানেও তোমার এই জানালাটা আছে, জানালাটার কাছে তোমার জঙ্গল হয়ে থাকতো। ভাই তোমরা এখানে একটা জিনিস দেখো না, আমাদের যে সূর্যকুমড়া গাছটা ছিল ওইটা তোমার কেটে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছ এখানে তোমার কাটা আছে, কারণ এই ছাদের উপর যে সূর্যকুমড়া গাছটা উঠছিল ওইটা সূর্যকুমড়া ধরছিলই না, খারাপ গাছ ছিল ওইটা, খারাপ বীজ কি কে জানে, তো ওই গাছটা কেটে ফেলেছে। দেখতেই পাচ্ছ এখানে ঝুলছে লতা পাতাগুলো। বন্ধুরা তোমাদেরকে যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। মিলছে আর একটা পরবর্তী ব্লগে, ততক্ষণে টাটা বাই বাই।